ইরানের সঙ্গে চলমান সংঘাতে একটি জটিল ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে আটকে গেছে যুক্তরাষ্ট্র। শুরুতে দ্রুত বিজয়ের প্রত্যাশা নিয়ে ইরানে হামলা চালালেও প্রায় এক মাস গড়িয়েছে যুদ্ধ। ফলে যুদ্ধের মাঝপথ থেকে সরে দাঁড়ানোর পথ প্রায় রুদ্ধ। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের তেল বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী এবং ইরানের অর্থনৈতিক প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত খার্গ ও কেশম দ্বীপ দখল করে যুদ্ধের সুবিধাজনক অবস্থানে ফিরতে চাইছে যুক্তরাষ্ট্র। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অভিযানে নামলে বড় ধরনের ভুল করবেন বলে সতর্ক করেছেন প্রখ্যাত জাতীয় নিরাপত্তা বিশ্লেষক ব্র্যান্ডন জে উইকার্ড। তার মতে ইরানের তেলের খনি ও উপকূলীয় এলাকা দখলে মার্কিন সেনা পাঠানোর পরিকল্পনা হবে একটি আত্মঘাতী মিশন। যুক্তরাষ্ট্র শুরুতে ভেবেছিল এটি হবে একটি স্বল্পমেয়াদী ও বিধ্বংসী যুদ্ধ। হামলার মাধ্যমে অত্যন্ত দ্রুত ইসলামী প্রজাতন্ত্র ইরানের শাসনতন্ত্রের পতন ঘটানো সম্ভব হবে বলে ভেবেছিল ওয়াশিংটন। কিন্তু যুদ্ধের চতুর্থ সপ্তাহে এসেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি তারা। অত্যন্ত নিপুণভাবে এই সংঘাতের প্রতিটি ধাপ নিয়ন্ত্রণ করছে ইরান। বিশেষ করে হরমুজ প্রণালীতে ইরানের কঠোর অবরোধ বিশ্ব অর্থনীতিকে শ্বাসরুদ্ধ করে ফেলেছে। জাপানের মতো ঘনিষ্ঠ মার্কিন মিত্ররাও এখন জলপথ ব্যবহারের জন্য ইরানকে প্যাসেজ ফি দিতে বাধ্য হচ্ছে। ফলে যুক্তরাষ্ট্র এখন না পারছে যুদ্ধ জিততে, না পারছে মাঠ ছেড়ে যেতে। তাই ট্রাম্প প্রশাসন বর্তমানে কয়েকশো মেরিন সেনা এবং বিখ্যাত ৮২তম এয়ারবোর্ন রেঞ্জার্স পাঠিয়ে ইরানের খার্গ ও কেশম দ্বীপ দখলের পরিকল্পনা করছে। জাতীয় নিরাপত্তা বিশ্লেষক উইকার্টের মতে খার্গ দ্বীপটি ইরানের মূল ভূখণ্ডের মিসাইল ও ড্রোন রেঞ্জের মধ্যে হওয়ায় সেখানে মার্কিন সেনাদের টেকা অসম্ভব। অন্যদিকে কেশম দ্বীপে নামা মানে হল ইরানি ভূগর্ভস্থ মিসাইল দুর্গের মুখে সরাসরি মৃত্যুকে আলিঙ্গন করা। এছাড়া ওমান উপসাগরে থাকা ইরানের কোনারক নৌঘাঁটি দখল করা সহজ হলেও তা হরমুজ প্রণালীর অবরোধ ভাঙতে কোনো বিশেষ ভূমিকা রাখতে পারবে না বলেই মনে করছেন উইকার্ট। তার মতে ইউক্রেন যুদ্ধের শুরুতে রুশ বাহিনী যেভাবে ড্রোন হামলার মুখে পর্যুদস্ত হয়েছিল, ইরানি উপকূলে নামলে মার্কিন আধুনিক বাহিনীর অবস্থাও তেমন হবে। কারণ ইরানের অগণিত কিলার ড্রোন এবং হাইপারসনিক মিসাইল মার্কিন পদাতিক বাহিনীকে এক ভয়ঙ্কর কিল বক্সে বন্দী করে ফেলবে। এর পরিণতি হবে ভিয়েতনাম বা আফগানিস্তানের চেয়েও ভয়াবহ। ফলে লজ্জাজনকভাবে ইরান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের মতো ঘটনা ঘটতে পারে বলেও ট্রাম্প প্রশাসনকে সতর্ক করেছেন জাতীয় নিরাপত্তা বিশ্লেষক উইকার্ট। এরপরেও এই ভূ রাজনৈতিক চোরাবালিতে যুক্তরাষ্ট্র রক্ত আর অর্থ বিসর্জন দিলে শেষ পর্যন্ত মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থার পতন ঘটবে। আর এতে করে বিশ্বমঞ্চে চীনের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হবে বলে সতর্ক করেছেন উইকার্ট।